আচ্ছা, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় সিলেট নগরীর প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রিয় ব্যক্তিত্বরা এই সামনে বসা, তার মধ্যে লন্ডনের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, জনপ্রিয় সাংবাদিক ইব্রাহিম খলিল। আমি লন্ডন যখন প্রথম যাই, আমি প্রথম ঘর থেকে বেরোই সাংবাদিকদের বৃহত্তর একটা অনুষ্ঠানে আমি ইব্রাহিম খলিলের মাধ্যমে দাওয়াত পেয়ে অংশগ্রহণ করি। বিশাল একটা অনুষ্ঠানটা ছিল সাকিব আল হাসানের একটা অ্যাম্বাসেডর হওয়ার সাকিব আল হাসানের একটা অনুষ্ঠানে সব সাংবাদিক ছিলেন, আর লন্ডনের যত সাংবাদিক সব সাংবাদিকরা ছিলেন। পরবর্তীতে ইব্রাহিম খলিলের মাধ্যমেই লন্ডন বাংলা প্রেস ক্লাব একটি বিশাল আয়োজন করে আমার জন্যই। আমি আরেকজন ছিলেন, হুমায়ুন ইসলাম কামালও ছিলেন সেখানে। আমাদের সাত্তার ভাই থেকে শুরু করে এমন কোনো আমাদের সিনিয়র জুনিয়র সাংবাদিক ছিলেন না যে যারা সিলেটে ছিলেন এবং লন্ডনে গিয়ে কাজ করছেন, সবাই এসেছেন। আমি অভিভূত হয়ে গিয়েছিলাম সেদিন সেই অনুষ্ঠানে। সেই ইব্রাহিম খলিল আর কতটুকু দাপট যারা লন্ডনে গিয়েছেন তারাই জানেন বা তারাই দেখেছেন। আজকে আমাদের সামনে বসা, আমাদের মাঝে বসা ইব্রাহিম খলিলের দীর্ঘ জীবন কামনা করছি। এর মাঝে আমার অত্যন্ত প্রিয়ভাজন, আমার হৃদয়ের মানুষ কাউসার চৌধুরীর কিছু কথায় আমি খুবই আসলে বারবার সেই পুরনো স্মৃতিগুলো বারবার ঘুরে ঘুরে আসে। আমার মনে আছে সেই দিনটা যখন ওর অপারেশন হয়, আমি তাজউদ্দিন ছিল সাথে, সারাটা দিন মনে হয় আমি যত সময় হাতের মোবাইল পেয়েছি তত সময় খালি যোগাযোগ করে আপডেট দিয়েছিলাম আমি ফেসবুকে যে আমার এই প্রিয় ভাইটার সেই অবস্থা থেকে আল্লাহর মধ্যে অনেক ভালো হয়েছে। এবং এই কাউসার চৌধুরীর চিকিৎসা, কাউসার চৌধুরীকে ঘিরে আমরা যারা সবাই ছিলাম, তখনই বোঝা গেল যে আমরা মানুষের জন্য। এটি হচ্ছে গিয়ে মানুষ, এটি হচ্ছে গিয়ে মানবিকতা, এটি হচ্ছে গিয়ে আমাদের ধর্ম। আমরা যে মানুষ তারই প্রমাণ হচ্ছে গিয়ে এইটা। ইব্রাহিম চৌধুরী খোকন, ইব্রাহিম খলিল, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এখানে যারা আছে মঞ্চে সবাই কিন্তু সহযোগিতা করেছেন। এবং সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই এই আমাদের কাউসার চৌধুরীর এই সময় অনেক আতঙ্কে ছিলেন, অনেক টেনশনে ছিলেন, অনেক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন হাত তুলে অন্তরস্থল থেকে যে কাউসার চৌধুরী আবার ফিরে আসো। কাউসার চৌধুরী এখন আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে অনেক সুস্থ, সুন্দর, সবলভাবে আছেন। আরও উত্তর সমৃদ্ধি কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি। পাশাপাশি ইব্রাহিম খলিলের যেই অগ্রযাত্রা, সেখানে তার যে দাপট, সেখানে তার যে অবস্থান, সেই অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যাওক সেই প্রত্যাশা করছি, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।